লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালালবাজার ইউনিয়নের ঐতিহাসিক হিন্দু জমিদার বাড়ি। একসময় এই বাড়ির নিরাপত্তা এবং এর চারপাশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এখানে স্থাপিত হয়েছিল একটি পুলিশ ক্যাম্প, কিন্তু আজ সেই পুলিশ ক্যাম্পটি শূন্য। কয়েক বছর ধরে পুলিশ ক্যাম্পটি এখানে অবস্থান করলেও এখন আর কোনো পুলিশ সদস্য ক্যাম্পে নেই। গত আগস্ট মাসের আন্দোলনের পর থেকেই পুলিশ ক্যাম্পটি প্রায় শূন্য হয়ে পড়েছে। এই ক্যাম্পটি ছিল এলাকার নিরাপত্তা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে জমিদার বাড়ি দর্শনার্থীদের নিরাপত্তা এবং নিয়মকানুন মেনে চলার জন্য পুলিশ ক্যাম্প থেকে নির্দেশনা দেওয়া হতো, কিন্তু বর্তমানে পুলিশ না থাকার কারণে সেখানে আর কোনো নিয়মকানুন মানা হচ্ছে না। এছাড়া ক্যাম্পের পাশেই অবস্থিত একটি ভূমি অফিসও রয়েছে, যা স্থানীয়দের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যাম্পটি শূন্য থাকার কারণে পুরো এলাকাতেই নিরাপত্তাহীনতা এবং অনিয়মের পরিবেশ তৈরি হয়েছে। এলাকার স্থানীয়রা জানাচ্ছেন, পুলিশ ক্যাম্পটি শূন্য হয়ে পড়ায় তাদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। জমিদার বাড়ি এবং পুরো এলাকার আইন শৃঙ্খলা রক্ষা এখন এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আপনার পুলিশ ক্যাম্প ছিল আন্দোলনের আগ পর্যন্ত পুলিশ ক্যাম্প ছিল, এটা নিরাপত্তার জন্য রাখা হয়েছিল। পরবর্তীতে আপনার আন্দোলনের পর থেকে ওনারা চলে গেছে অ্যান্ড এখন এটা নিরাপত্তাহীনতায় ভুগছে আর কি। স্থাপন করা হয়েছে ইউনিয়নের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য। তো এটা ছিল 5ই আগস্ট বা বাংলাদেশের যে আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলন, ছাত্র সমন্বয়কদের যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে পুলিশ প্রশাসন যেভাবে থানা ক্যাম্প ছাড়িয়ে চলে গেছে। এখানে কোনো অনৈতিক কাজ হয় কিনা, বা এই যে এটা যেহেতু অনেক বড় পরিধি নিয়ে একটা জায়গায়, কোনো অনৈতিক কাজ হয় কিনা বা এরকম কোনো ক্রিমিনাল অফেন্স এদিকে আসে কিনা। এমন পরিস্থিতি যখন আইন শৃঙ্খলার ক্ষেত্রে প্রশ্ন সৃষ্টি করছে, তখন আমাদের প্রশ্ন, পুলিশ ক্যাম্পটি আবার কবে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে? স্থানীয়দের নিরাপত্তা কবে নিশ্চিত হবে? এই পরিস্থিতির পরিবর্তনের জন্য প্রয়োজন জরুরি ব্যবস্থা। আমাদের প্রত্যাশা, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে যাতে এলাকা এবং এর জনগণের নিরাপত্তা নিশ্চিত হয়।